দেখ, এখানে আজকে আমি তোদের কাছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টপিক 2 এর যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো। কারণ অনেকে তো করছে না, টপিক 2 এর নিউমেরিক্যালগুলো হয়তো করেনি, তাদের জন্য এগুলো আমি করে দিচ্ছি। তোরা একটু নিজেরা চেষ্টা করবি আমি করে দেওয়ার পর, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাকে কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল যদি দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণের হিমাঙ্ক কত হবে? এখন দেখ, এখানে আমি যখনই 200 গ্রাম জলের মধ্যে ইথিলিন গ্লাইকল মেশাবো 6.2 গ্রাম, তখনই তো হিমাঙ্কটা কমে যাবে। তাহলে আমাকে হিমাঙ্কের অবনমনটাকে বার করতে হবে। তো হিমাঙ্কের অবনমন ডেল্টা টি এফ সমান হচ্ছে কে এফ ইন্টু এম। এটা হচ্ছে ফর্মুলা। যেখানে এম এম মানে মোলালিটি, এম এর জায়গায় বসে যাবে 1000 ইন্টু ডব্লিউ ভি ডিভাইডেড বাই এম বি ইন্টু ডব্লিউ। এটা বসে যাবে। কেফে জায়গায় কত বসাবো? কেফে জায়গায় বসাবো 1.86 ইন্টু 1000 ইন্টু ডব্লিউ। ডব্লিউ এর মান হচ্ছে ইথিলিন গ্লাইকল 6.2, পাই ইথিলিন গ্লাইকলের আণবিক ভর হচ্ছে 62। যদি সংকেত না জানিস, এই হচ্ছে ইথিলিন গ্লাইকলের সংকেত। এখান থেকেও তুই আণবিক ভরটা বার করতে পারিস। 62 ইন্টু হচ্ছে ডব্লিউ। ডব্লিউ এর মান কত? 200 গ্রাম জল বলবে, 200 বসিয়ে দিবি। এটা 10 দিয়ে কাটছে, এটা কাটছে 5 দিয়ে। 5 দিয়ে 10 কাটবো 2, 2 দিয়ে 1.86 কাটবো 0.93। ডেল্টা টি এর মান হচ্ছে 0.93। তাহলে আগে জলটা জমতো কত? 0 ডিগ্রিতে। এখন জলের হিমাঙ্ক কমে গেছে কত? 0.93। এখন হচ্ছে দ্রবণের হিমাঙ্ক হবে, দ্রবণের হিমাঙ্ক হবে 0-0.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হবে -0.93 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে যাবে আনসার, মানে আনসারটা হবে বি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসবে। পরের প্রশ্ন বলছে যে 760 এইচজি চাপে 50 গ্রাম জলে 1.8 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হলো, মানে 1 atm চাপ ওই বলছে করা হলে ওই দ্রবণের হিমাঙ্কের মান কত? এটাও একই ফর্মুলা দিয়ে করবি তোরা। তো এটা কিভাবে করবো? দেখ, প্রথমে আমি হিমাঙ্কের অবনমন বার করবো। ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু এম 1000 ইন্টু ডব্লিউ বি ডিভাইড বাই এম বি ইন্টু ডব্লিউ। ঠিক আছে, তাহলে কেফ এর মান কত বলেছে? কেফ এর মান আমাকে বলে দিয়েছে 1.86 ইন্টু হচ্ছে 1000 ইন্টু ডব্লিউ। ডব্লিউ এর মান আমাকে বলে দিয়েছে 18 গ্রাম, মানে 1.8 গ্রাম গ্লুকোজ। গ্লুকোজের আণবিক ভর 180 ইন্টু ডব্লিউ। ডব্লিউ এর মান হচ্ছে 50। তো ওইটা শূন্য শূন্য কেটে দিলাম, দশমিক তুললে নিচে 10 আসছে, শূন্য শূন্য কেটে দিলাম 18। এই শূন্য শূন্য কেটে দিলাম, 18 কাটলো। তাহলে এটা আসছে 1.86 ডিভাইডেড বাই 5। এটা আসছে কেফ এর মানটা। তাহলে এটা 5 দিয়ে করলে 1.86 যদি 5 দিয়ে ভাগ করি, পয়েন্ট খাইয়ে দিলে এটা আসছে 18। তাহলে 3 5 15, 15 16 17 18। উফ, এইটা 3 এখানে কেন আশ্চর্য। 3 5 15, 15 16 17 18, এখানে 3 নামলো। তো 6 নামবে 36, 5 7 থেকে 29। অতএব হিমাঙ্কের অবনমন (0.37 ডিগ্রি সেলসিয়াস)। বা এরকম লিখতে পারি হিমাঙ্কের অবনমন। অতএব হিমাঙ্ক সমান, এবার লিখবো আমি হিমাঙ্ক সমান অতএব দ্রবণের হিমাঙ্ক সমান 0-0.37 ডিগ্রি সেলসিয়াস সমান হবে -0.37 ডিগ্রি সেলসিয়াস। এটা
এটাও আনসার পেয়ে গেলাম, এটা আনসারটা পেয়ে। তারপরটা হচ্ছে 27 তাপমাত্রা একটি 0.02 মোলার ইউরিয়া দ্রবণের অভিশ্রবণ চাপের মান কত হবে? তাহলে আমরা কি জানি অভিশ্রবণ চাপ পাই সমান হচ্ছে C/T। এটা তড়িৎ বিশ্লেষিত হতো, মানে NaCl KCl RbCl এরকম কিছু হতো, আই গুণ হতো, এখানে এরকম কিছু হওয়ার কোনো চান্স নেই। আমাকে সি এর মান বলে দিয়েছে, সি এর মান হচ্ছে মোলারিটি বা কারত্ব 0.02, আর হচ্ছে আমরা জানি 0.082, টেম্পারেচারের মান 27 ডিগ্রি করেছে, 27+273 মানে 300 কেলভিন। পায়ের মানটা আমরা এটিএমে পাবো, তাহলে 0.02, হ্যাঁ, ইন্টু 0. এটাকে তুই এক কাজ করতে পারি, এটা 1/12 লিখতে পারি, 1/12, একটু মানটা বেশি হবে কিন্তু করা যাবে। 300, 12 25 300, 10 মিনিট তুলে নিচে আসবে 100, 4 25 100, তাহলে কত আসছে 2/4, 2/4 মানে তো হাফ, মানে তোর আসছে 0.5, 0.5, তো 0.5 এটিএম এটা আসছে। 0.5 এটিএম তো হবে না, ওর কাছাকাছি হবে। তো এটা এখানে দেখ দুটো অপশন আছে, এটা 0.492 আছে, 0.5 আছে, দেখে নিচ্ছি 0.5 আসবে কিনা। না, এটা আসছে তোর 492, মানে এটা আনসার আসছে এই। তার মানে আমি যখন 1/12 নিয়ে করবো সেই মানটা একটু বেশি আসবে, সঠিক উত্তরটা ওর থেকে একটু কম আসবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তারপর চলে তা বলছি যে 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5% ইউরিয়া জলীয় দ্রবণের সঙ্গে 500 ml 2% গ্লুকোজের জলীয় দ্রবণ মেশানো হলো মিশ্র দ্রবণের অভিসরণ চাপের মান কত? তাহলে আমি জানি যে 2.5% মানে কি, 100 ml দ্রবণে, এইটার কথা বলছি, 100 ml দ্রবণে ইউরিয়া কতটা আছে? ইউরিয়া আছে 2.5 গ্রাম, কিন্তু আমি নিয়েছি 500 ml, তা 500 ml যখন নেবো এটা কত হবে? 2.5 ইন্টু 5 হবে, তাহলে এখানে নিচে আমি 12.5, ঠিক আছে, 12.5 মানে কত? 12.5, 12.5 ডিভাইডেড বাই 60। এটা আরেকটা নিয়েছি কত? নিয়েছি হচ্ছে আমি গ্লুকোজ সুক্রোজের চলিয়ে দেবো, সুক্রোজ 2%, তাহলে 100 ml এর মধ্যে সুক্রোজটা কত আছে? 2 গ্রাম আছে, সুক্রোজ 2 গ্রাম আছে, তাহলে আমি 500 ml নিয়েছি, তাহলে 500 ml কত থাকবে? 2 গুণিত 5 মানে 10, 10 গ্রাম। 10 গ্রাম মানে কত বল? 10/342 মল। টোটাল দেখো এই দুটো দ্রবণকে যখন মেশাবো তখন টোটাল দ্রবণের আয়তন হবে 1000 ml, আর 1000 ml কোন দ্রব্যে যত মোল থাকে সেটাই তার মোলালিটি হয়, মানে মোলারিটি হয়। তাহলে এটা হবে তোমার 12.5/60 10/342, এটাকে যোগ করে নিলে এটা সি বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমি পাই সমান CRT ফেলে দেবো, 300 কেলভিন বলি দিয়েছে আমাকে, পাই সমান CRT, সি এর জায়গাটা বসে যাবে। এটা যদি আমি কাটাকুটি করি, 5 × 7 প্রায় 5 দিয়ে কাটছি, প্রায় 5 দিয়ে কাটছি, তাহলে এখানে আমি বসালাম 1/5, কাছাকাছি মান ধরে ক্যালকুলেশনটা করছি, 10/342, মানে এটা ধরো 10/340ই ধরে নাও, তাহলে 1/34 করে নিচ্ছে, 1/34, ইন্টু আর এর মান 1/12, ইন্টু টি এর মান 300, এটা দিয়ে কাটলে 25 দিয়ে কাটবে, তার মানে এই 25টা এর সাথে গুণ হবে, তাহলে 25/5 করলাম একবার, প্লাস এটা করলাম 25/34, 5 5 25, তাহলে 5 পয়েন্ট সামথিং যেটা আনসার আসবে সেটাই উত্তর হবে। একটু দাঁড়াও দেখে নিই তাও। 34 আর 25-এর মধ্যে কাটাকুটি করি, 5 5 5 25, 5 7 35, 7 দিয়ে কাটলে 7 7 49, 7 মানে না 5,
আচ্ছা দাঁড়াও, সি এর জায়গায় এটা বসালাম 12.5/7 তো নিচের মধ্যে এটা আমি যে 5 দিয়ে কাটছি 5-এর থেকে তো কম আসবে না? হ্যাঁ, এটা তো দেখো তুমি, এটা যদি কাটি তাহলে এটা 5-এর থেকে কম আসবে সংখ্যাটা। তাহলে আমি কিন্তু ধরেছি 5, 5 ধরেছি। প্লাস হচ্ছে এটাকে আমি, এই সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি 40। তার মানে 40 মানে এটা তোমার 1 বাই কত করেছি আমার 34, কিন্তু বাস্তবে এটা একটু বড়। তাহলে এবার যখন এর সঙ্গে তুমি সি আর টি, তাহলে আর এর মান 1/12, টি এর মান হচ্ছে তোমার 300। এই 12টাতে যখন কাটবে এটা 25 দিয়ে কাটছে, 25টা যখন এর সঙ্গে গুণ হবে তো 5-এর থেকে বড় আসবে, তার মানে এটা 5 ধরছি। প্লাস এটা ধরো 25 × 25/34 হচ্ছে 5 প্লাস সামথিং। তো এখানে একটা অপশানই আছে যেটা 5-এর পর কিছু আছে, তো 5.85 আনসার হবে। পরের কোশ্চেনে চলে এসো। 1 লিটার দ্রবণে 6 গ্রাম ইউরিয়া আর 9 গ্রাম গ্লুকোজ, এটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে। দেখো 1 লিটার দ্রবণ আমাকে বলেছে টোটাল মোল কত, 6 গ্রাম ইউরিয়া মানে 6/60 মোল, প্লাস 9 গ্রাম গ্লুকোজ মানে 9/180। এটা আমাকে টোটাল মোল বলে দিত, মানে 1 লিটারে আছে এত মোল টোটাল। 1 লিটারে কত আছে, এত মোল আছে, 6/60 প্লাস 9/180 এত মোল আছে। এরই ধরনের মোলারিটি বেরিয়ে গেল। এবার জাস্ট পাইসমান সিআরটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। পাইসমান হয়ে যাবে সিআরটি, সি এর জায়গায় বসাবে তুমি এটা। 6/60 মানে হচ্ছে 10 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটলো 20, তাহলে 1/10 প্লাস 1/20 মানে 20 লসাগু হলো, 2 প্লাস 1 3, 3/20 ইন্টু সি আর, আর এর মান হচ্ছে তোমার 1/12 ইন্টু টি, টি এর মান কত বলে যাবো, টি এর মান আমাকে বলে দিয়েছে 300, 300 বসিয়ে দিলাম। তাহলে এটা দিয়ে কাটলে 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটবে, 3×25 হচ্ছে 75, 75/20, 75কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 37.5 ডিভাইডেড বাই 2, মানে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা 10 হবে, সরি 2 হবে না, 2 দিয়ে ভাগ করলাম তাহলে এটা 10 হবে। তাহলে আনসারটা আসবে 3.75, এর কাছাকাছি কোনো মান, 3.75, 3.69। তারপর প্রশ্ন দেখো কি বলেছে, 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10% গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে। খুব সহজ প্রশ্ন, অভিস্রবণ চাপ মানে পাই সমান সিআরটি। তাহলে আমাকে মোলারিটি বার করতে হবে আগে। তো এখানে 10% আমাকে বলে দিয়েছে W/V, তার মানে আমরা ডাইরেক্ট মোলারিটি ফর্মুলা ফেলবো, মোলারিটি বা সি সমান 10x বাই হচ্ছে এমবি, 10 × 10 বাই, এটা কোন গ্লুকোজ বলেছে 180 দিয়ে ভাগ করতে। এটাই হচ্ছে দ্রবণের নামার মোলারিটি বা গাঢ়ত্বটা বেরিয়ে গেল। এবার আমাকে জাস্ট পাই সমান সিআরটির ফর্মুলা ফেলবো আমি, 100/180, আর এর মান হচ্ছে 1/12, টি এর মানটা হচ্ছে 18 প্লাস 273। তাহলে এখান থেকে আসছে 100/18 180 ইন্টু 1/12 ইন্টু তোমার 8 আর 3 11, 1 হাতে রইল 1, 7 আর 1 8 আর 1 9, মানে তোমার আসছে 291, 291 আসছে। এই শূন্য কাটলাম, যদি এটা 12 দিয়ে কেটে দিই, 12 2 24, 24 কাজ দিতে 29, 5 দিতে 29, 51, 4 12 48, 3 30, 12 2 24 হলো। এবার যদি আমি এটাকে 3 দিয়ে কাটি, 3 6 18, 3 8 24, 3 8 24, আর এটা 3 6 18, 8.06 আসছে। যদি 6 দিয়ে কাটি এটাকে, 6 দিয়ে যদি কাটি তাহলে 6 1 6, 2 3 6 18, তাহলে তোমার আসছে 13, তাহলে 13.2। জলে 18 গ্রাম গ্লুকোজকে দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করা হলো, তাহলে এটা কত এলো 13.27 এটি। হুম,
বলেছে জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হলো। দিয়ে বলেছে যে 27 তাপমাত্রায় ওই দ্রবণের অভিসরণ চাপের মান কত হবে। এটা আমি আর করছি না, আমি জাস্ট সিটা বার করে দিচ্ছি। সি কি করে বার করে, মোলারিটি সি বার করার নিয়ম হচ্ছে 1000 ইন্টু ডব্লিউবি ডিভাইডেড বাই এমবি ইন্টু ভিএমএল। ডব্লিউবির মান হচ্ছে 18 ডিভাইড বাই গ্লুকোজের আণবিক ভর কত 180 ইন্টু এমবি, ভিএমএল এর মান হচ্ছে 500 ml। 2 দিয়ে কাটলো 18, এটা 10 দিয়ে কাটলো, মানে হচ্ছে 1/5, মানে 0.2। এটা মোলারিটি বেরিয়ে গেল। 1/5 লাগলেও হবে, সুবিধা হবে কাটাকুটি করতে। এবার পাই সমান সিআরটি ফেলে দাও। পাই সমান হচ্ছে সিআরটি, সি এর জায়গায় আমি এটা বসাবো 0.2, আর এর জায়গায় বসাবো 1/12। টি তো 300 করে দিয়েছে, 27 এসেছে। তো 12 দিয়ে কাটলে 25, 25কে 2 দিয়ে কাটলে 50, মানে 5-এর কাছাকাছি যাবে, তাই তো। 25কে দশমিক তলায় কত আসছে 10, তাহলে এটা 2 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 25। 5-এর কাছাকাছি যে অপশনটা হবে সেটা আনসার হবে, মানে এই আনসার। তারপরে যে 5-এরটা দেখো, পাঁচটা বলেছে 27 তাপমাত্রায় 2.5 গ্রাম প্রোটিনকে 600 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। অভিসব চাপের মান 25 mg, প্রোটিনটির আণবিক ভর কত। দেখো এখানে অভিসরণ চাপটা 25 mg দেওয়া আছে, কিন্তু আমাকে এটিএম নিতে হয়, তাহলে 25/760 এটিএম করে। তাহলে পি বেরিয়ে গেল, প্রেশার পাই বেরিয়ে গেল। পাই সমান সিআরটি, সি এর মানও বোধহয় বলে দিয়েছে না, এটা 2.5 গ্রাম প্রোটিন, তাহলে 1000 ইন্টু ডব্লিউবির জায়গায় আমি 2.5 বসাবো, ডিভাইড বাই প্রোটিনের আণবিক ভর এমবি ইন্টু ভিএমএল। ভিএমএল এর মান হচ্ছে 600, সমান হচ্ছে আর। আর এর জায়গায় বসাবো 1/12 ইন্টু টি এর জায়গায় বসাবো 27,73, মানে 300 কেলভিন। এখান থেকে এমটা বার করতে হবে, তাহলে এমবি সমান কি আসছে 1000 ইন্টু 2.5 ইন্টু 300 ইন্টু 760 ডিভাইডেড বাই 600 ইন্টু 25। এটা তুললাম, এখানে 10 এলো, 25 আর 25 কেটে গেল, হ্যাঁ, একটা দুটো তিনটে শূন্য গেল, এখানে একটা দুটো তিনটে শূন্য কেটে গেল। 3 দিয়ে এটাকে 100 দিয়ে গেল, 3 দিয়ে গেলে 3 100, 3 দিয়ে গেলে এটা 2, 2 দিয়ে এটাকে কাটবো, কত হয়ে যাবে 50। তাহলে 760 গুণিত 50, 50 30 শূন্য হাতে রইল 3, আর সাথে 35, 35 35 আর 3 38। কত ভুল করলাম না তো। এখানে একটা 12 আছে, আমি 12টা লিখিনি বলে, 12টা এখানে একটা 12 হবে, তো এটা বাই 12 হবে। তাহলে প্রথমত এটাকে 2 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 25 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে 6 দিয়ে কাটছে, 6 দিয়ে কাটলে 4 দিয়ে কাটছে, 4 পয়েন্ট সামথিং, 4ই ধরে এগোচ্ছি আমি। 4 0 0 4 4 24, 4 হাতে রইল 2, 28 2 30, মানে ওই 30-এর 3000-এর সামথিং। এখানে একটা অপশানে 312 আছে, এটা 0.3 আছে, এটা 31 আছে, আমার বেরিয়েছে 3000, তাহলে আনসার কি হবে? 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত হলে দ্রবণের সাবেক স্ফুটনাঙ্ক কত। সাবেক স্ফুটনাঙ্কের উন্নয়নটা বার করে নেওয়া, ডেল্টা টিভি সমান হচ্ছে কেবি ইন্টু এম, মানে হচ্ছে 1000 ইন্টু ডব্লিউবি ডিভাইডেড বাই এমবি ইন্টু ভিএম, এমনি এমবি ইন্টু ডব্লিউ, মোলারিটির ফর্মুলা। তাহলে কেবি সমান কি বলেছে 0.52 ইন্টু 1000 ইন্টু ডব্লিউবির মান কত হবে 0.3 ডিভাইডেড বাই তোমার এমবির মান, ইউরিয়া বলেছে তার মানে 60 হবে, ইন্টু কত গ্রাম জলে মিশিয়েছে 50 গ্রাম জলে মিশিয়ে, তাহলে 50 গ্রাম।
এই দশমিক তুললাম, নিচে কতগুলো শূন্য আসবে? এক জায়গায় 3টে শূন্য ছিল। এই 1000 আর এই 1000 কেটে গেল। ঠিক আছে, 3 দিয়ে 60কে কাটলে কত হবে? 20, আর 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম এটা 26 তাহলে 26/5 দেখুন এখানে কত আসছে? 26/500, 26/500 দুদিকে 2 দিয়ে গুণ করলাম উপর নিচে, ক্যালকুলেশনটা যাতে আমাদের সুবিধা হয়। 26×52, বেকার ওটা কাটবে। 500 দুগুণে হচ্ছে 1000, তাহলে কত আসছে? 0.052 এটা আসছে। তাহলে হিমাঙ্ক কত বেড়েছে? 0.052। অর্থাৎ আগে আমাদের বিশুদ্ধ জল 100 ডিগ্রিতে ফুটতো, এখন 100 থেকে আরো 0.052 টেম্পারেচার বেশি দিয়ে ফুটছে। অর্থাৎ এখন স্ফুটনাঙ্ক কত হয়ে গেছে? 100.052 ডিগ্রি সেলসিয়াস। মানে কোনটা আনসার হবে? এই আনসার। তো অনুরূপ প্রশ্নটা তোমরা করবে, 1 কেজি জল মানটা 1000 গ্রাম, ডব্লিউ এর মানটা 1000 বসাবে। এই যে ফর্মুলাটা করলাম না, তুমি ভিডিওটা আগে নিয়ে যে দেখতে পারো, ওই ডব্লিউ এর জায়গায় খালি 1000 বসাবে, বাকি সব সেম আছে। তারপর দেখো কি বলছে, যদি 100 গ্রাম জলে 10 গ্রাম একটি অনুদ্বায়ী অবিয়োজিত অসংযোজিত দ্রাব যোগ করে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিপে, তাহলে কেবি সমান কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডেল্টা টিভি সমান কেবি ইন্টু 1000 ইন্টু ডব্লিউবি। এখানে 10 গ্রাম অনুদ্বায়ী দ্রাব মেশানো হয়েছে, যার আণবিক ভর 100, এমবির মানটা 100, এবার ডব্লিউ এর মানটা কত? ডব্লিউ এর মানটাও 100, 100 গ্রামে মিশিয়েছে, তাহলে ভাই এটা 100 হবে। 1000 ইন্টু ডব্লিউ এর মান কত? 10 গ্রাম একটা দাম মিশিয়ে থাকে 10, ডিভাইড বাই এমবির মান কত? 100 ইন্টু ডব্লিউ, 100 গ্রাম জল। ডেল্টা টিভি সমান কেবি। প্রশ্ন করেছে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি ডেল্টা টিভি হয়, তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন দেওয়া কেবির মান কত হবে? তাহলে কেবির মান হবে ডেল্টা টিভি। পরের প্রশ্নে চলে এসো। আচ্ছা, এখান থেকে হয়তো ক্যালকুলেশনটা অনেকে দেখতে পাও না, ক্যামেরাটা উঠছিল, এই হচ্ছে প্রশ্নটা ছিল এরকম। সোজা প্রশ্ন, এইভাবে ক্যালকুলেশন করেছি আমি, দেখে দেখে বসেছি ক্যালকুলেটরটা। তারপরে চলে এসো, তারপরে প্রশ্ন কি বলছে? তারপর প্রশ্নটা বলছে যে নিম্নোক্ত 0.1 মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বাধিক? দেখো, প্রথমত হিমাঙ্ক সর্বাধিক আমি কি করে বুঝি? প্রথমত তোমাকে বলে দিই, যার আই ইন্টু এম এর মান, যার মানে যে দ্রবণের আই ইন্টু এম, আই ইন্টু মোলারিটির মান ম্যাক্সিমাম হবে, তার পায়ের মান ম্যাক্সিমাম, মানে তার পায়ের মান ম্যাক্সিমাম হবে, অভিশমন চাপের মান ম্যাক্সিমাম হবে, স্ফুটনাঙ্কের মান ম্যাক্সিমাম হবে, হিমাঙ্কের মানটা মিনিমাম হবে, দ্রবণের হিমাঙ্কের মানটা মিনিমাম হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে দেখো NH4Cl আছে, তার মানে এর আয়ের মান কত হবে? এর আয়ের মান হচ্ছে 2, আর এম কত দিয়েছে? প্রত্যেকটাই 0.1 বলে দিয়েছে, এর সঙ্গে 0.1 গুণ করলে তাহলে তোমার এই অপশন যেটা আছে তার মান কত এলো? 0.2। যে বি অপশনে আছে Al2 এসে পড়ে তার হোল 3, এটাকে যদি আমি ভাঙি, Al2 এসে পড়ে তার হোল 3কে যদি আমি ভেঙে ফেলি, তাহলে টোটাল আয়ন তৈরি হবে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে টোটাল আয়ের মান কত হবে? যদি 100% বিয়োজন হয়, আই সমান এন, এবার 100% ধরেই তোমাকে করতে হবে, টোটাল 3 অন্তে 5, আয়ের মান 5। এখানে আছে 5 গুণিতক কত হবে বলো তো? 0.1, আই ইন্টু এম, তাহলে 0.5 আসছে। ঠিক আছে, আই ইন্টু এম এর মান। আর এর BaCl2 মানে টোটাল 3টা আয়ন প্রডিউস হচ্ছে, BaCl2টাকে ভাঙলে কি হবে? BaCl2টাকে ভাঙলে টোটাল 3টা আয়ন তৈরি হবে, Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে মোট কণার সংখ্যা হচ্ছে 3টে, ইন্টু এম, এম এর মান কত? 0.1। বা এখানে এমটা তো সবার সেম, তাহলে যার আয়ের মান বেশি হবে যার আই ইন্টু এম এর মান বেশি হবে তার হিমাঙ্ক তো কম হবে। আমাকে প্রশ্ন করেছে হিমাঙ্ক সর্বাধিক কোনটা, যার আই ইন্টু এম এর মানটা কম। এবার গ্লুকোজের কথা, গ্লুকোজ আয়নে ভাঙে না, তাহলে ওর আয়ের মান 1,
ডি অপশানে গ্লুকোজ আছে, ওর আয়ের মানে তাহলে আই ইন্টু এম, ওর ক্ষেত্রে কত হবে 1 × 0.1 মানে 0.1, তাহলে আনসার কি হবে ডি আনসার। আচ্ছা 2 নম্বর পাতাটা একটু মিসিং, এগুলো কেন এরকম হয়ে যাচ্ছে আমি জানি না। আচ্ছা আমি নেক্সট ভিডিওতে 2 নম্বর পেজ থেকে করছি, হ্যাঁ ঠিক আছে।